নাউন সাবজেক্ট আর অবজেক্ট তো হয়, কিন্তু নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টও হতে পারে। এখন আমরা জানবো সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি। সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট বোঝার আগে আমরা কয়েকটা সেন্টেন্স নিয়ে নিই। সুমি হেল্প মি। এই সেন্টেন্সে সুমি একটা কাজ করেছে, সে কাজ করেছে হেল্প করার কাজ, এবং এই কাজের প্রভাব এসে পড়েছে মি এর ওপর। তাহলে এই সেন্টেন্সে সুমি সাবজেক্ট, হেল্প ভার্ব এবং মি হচ্ছে অবজেক্ট। সেকেন্ড সেন্টেন্সে রাজ ইজ আ স্টুডেন্ট। এই সেন্টেন্সে রাজ একটি সাবজেক্ট, ইজ ভার্ব আর এ স্টুডেন্ট। এ আর স্টুডেন্ট কি কোনো অবজেক্ট? আমরা জানি অবজেক্ট হচ্ছে সেই সকল শব্দ যেই সকল শব্দের ওপর সাবজেক্টের কাজের প্রভাব এসে পড়ে, কিন্তু এখানে তো রাজ কোনো কাজ করছে না, আর স্টুডেন্টের উপরও কোনো প্রভাব এসে পড়ছে না। এই সেন্টেন্সে রাজ এবং স্টুডেন্ট দুটোই একই ব্যক্তি। এখানে বলা হয়েছে রাজ ইজ আ স্টুডেন্ট, রাজ একজন ছাত্র। তাহলে রাজ আর স্টুডেন্ট দুটি কিন্তু আলাদা কোনো বিষয় নয়, দুটি একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্টুডেন্ট ওয়ার্ডটা কি কোনো অবজেক্ট? না, এটা কোনো অবজেক্ট না, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সেই সকল শব্দ যে শব্দের মাধ্যমে আমরা সাবজেক্টের বিষয়ে অতিরিক্ত তথ্য পাই। এই সেন্টেন্সে বলা হয়েছে রাজ ইজ আ স্টুডেন্ট, অর্থাৎ রাজ একজন ছাত্র। এই সেন্টেন্সে স্টুডেন্ট শব্দটি দিয়ে রাজের বিষয়ে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, রাজের বিষয়ে ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো যে শব্দগুলো দিয়ে সাবজেক্টের বিষয়ে তথ্য দেওয়া হয় সেগুলি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তারপর মিস্টার রহমান অ্যাজ এ টিচার অফ ইংলিশ ইজ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এই সেন্টেন্সে মিস্টার রহমান হচ্ছে একটি সাবজেক্ট, এবং অ্যাজ এ টিচার অফ ইংলিশ এখানে বলা হয়েছে একজন ইংরেজি টিচার হিসাবে। তাহলে একজন ইংরেজি টিচার কে? এখানে মিস্টার রহমান হচ্ছে একজন ইংরেজি টিচার। তাহলে অ্যাজ এ টিচার অফ ইংলিশ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এই শব্দগুলো দিয়ে সাবজেক্টের বিষয়ে অতিরিক্ত তথ্য পাওয়া যাচ্ছে। ইজ টিচিং হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, কারণ এই সেন্টেন্সে বলা হয়েছে মিস্টার রহমান ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পড়ানোর কাজটা করেন। তো মিস্টার রহমানের কাজের প্রভাব এসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের উপরে পড়বে, তাই এই সেন্টেন্সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হচ্ছে অবজেক্ট। তারপর সেন্টেন্সে আছে কমিটি ইলেক্টেড রাজ দ্য প্রিন্সিপাল। কমিটি রাজকে প্রিন্সিপাল হিসাবে নির্বাচন করেছে। এই সেন্টেন্সে কমিটি কাজটা করেছে, তাহলে কমিটি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং ইলেক্টেড হচ্ছে ভার্ব। আর ইলেক্টেড কাকে করা হয়েছে? ইলেক্টেড করা হয়েছে রাজকে, তাই রাজ এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কমিটি, ভার্ব ইলেক্টেড এবং রাজ হচ্ছে অবজেক্ট। রাজের পরে আরো দুইটা শব্দ রয়েছে, দ্য প্রিন্সিপাল। এখানে দ্য প্রিন্সিপাল বলতে কিন্তু রাজকে বোঝানো হয়েছে, কারণ রাজকেই তো প্রিন্সিপাল হিসাবে ইলেক্টেড করা হয়েছে। তো এই প্রিন্সিপাল শব্দটা রাজের বিষয়ে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা ইনফরমেশন দিচ্ছে। যেই শব্দগুলো অবজেক্টের বিষয়ে অতিরিক্ত তথ্য দেয় সেই শব্দগুলোকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই সেন্টেন্সে দ্য প্রিন্সিপাল হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই সেন্টেন্সগুলোর প্রথমেই সুমি সাবজেক্ট, মি অবজেক্ট, রাজ সাবজেক্ট, স্টুডেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট, মিস্টার রহমান সাবজেক্ট, টিচার অফ ইংলিশ সাবজেক্ট কমপ্লিমেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অবজেক্ট, কমিটি সাবজেক্ট, রাজ অবজেক্ট এবং প্রিন্সিপাল হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট।